একপাশে পাহাড়, অন্য পাশে ক্যান্ডি লেক। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আপনাকে অভ্যর্থনা জানাবে নৈসর্গিক সৌন্দর্য ধারণ করে। ক্যান্ডি নগরীর ক্রীড়া মন্দির যাকে বলা হয়, এখানে ম্যাচ মানে ক্যান্ডি উৎসবের নগরী। শ্রীলঙ্কার অন্যান্য ভেন্যুগুলো বেশ পুরনো, পাল্লেকেলে অবশ্য ততটা নয়। 2009 সালে উদ্বোধন হয় এই স্টেডিয়ামের, যার 12 মাসের মধ্যেই আইসিসির কাছ থেকে টেস্ট স্ট্যাটাস পায় ভেন্যুটি। দর্শক ধারণ ক্ষমতা 35,000, আছে গ্রিন গ্যালারিও। এই মাঠের সঙ্গে টাইগারদের আছে পুরনো স্মৃতি। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, মাশরাফিরা তখন আন্তর্জাতিক ক্রিকেটে অনেকটাই প্রতিষ্ঠিত, যদিও সাঙ্গাকারা, দিলশান, মালিঙ্গাদের মতো নয়। 2013 সালে এই মাঠে সাঙ্গাকারাদের শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় বাংলাদেশ। মুশফিকের নেতৃত্বে লঙ্কা ভূমিতে জয়ের আক্ষেপ ঘোচায় টাইগাররা। সে ম্যাচে বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক নিয়েছিলেন 5 উইকেট। মুশফিকের পর লঙ্কা যেন পছন্দের ভেন্যু নাজমুল হোসেন শান্তর। চলমান সফরেই গল টেস্টের 2 ইনিংসে 2 সেঞ্চুরি হাঁকিয়ে করেছেন রেকর্ড। পাল্লেকেলেতেও আছে লম্বা ইনিংস খেলার অভিজ্ঞতা। 2021 সালে এই মাঠে খেলেছেন 163 রানের দুর্দান্ত ইনিংস, যদিও ব্যাটিং ব্যর্থতার কারণে সিরিজ হারতে হয়েছিল সেবার। সব মিলিয়ে এ মাঠে বাংলাদেশের 5 ম্যাচে 1 জয়, 1 ড্র আর 3 পরাজয়। এখানে অস্ট্রেলিয়া গড়েছিল টি-20 ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর 263, যদিও 2023 সালে সেই রেকর্ড ভাঙে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজে তারা করে 266 রান। পাল্লেকেলেতে লঙ্কান সেন্সেশন প্রথম নিশানকা শ্রীলঙ্কার হয়ে প্রথম ডাবল শতক করে অপরাজিত থাকেন 210 রানে। আর লাসিথ মালিঙ্গার 4 বলে 4 উইকেট, শততম টি-20 উইকেট শিকার, সবই এখানে। এই ভেন্যুতে বাংলাদেশের যেমন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয়ের স্মৃতি রয়েছে, একইভাবে রয়েছে ব্যাটিং ব্যর্থতার রুগ্ন দশাও। তবে সব দুঃস্মৃতি ভুলে এখান থেকে নতুন দিনের সূচনা হোক সিরিজ জয় দিয়ে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ক্যান্ডি, শ্রীলঙ্কা।